হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিতার সংসার। তো দেখুন, আজকে কাবেরী আমার মুখে ফেসিয়াল করে দেখাচ্ছে। গুড মোদি কেয়ার মর্নিং কাবেরী, গুড মোদি কেয়ার মর্নিং। তো আমার মুখে ফেসিয়াল করে দেখাচ্ছে। দেখুন, শুধু স্ক্রাব করছে এখন। বলে দাও কি স্ক্রাব? মোদি কেয়ার ফেস স্ক্রাব। ফেস স্ক্রাব। তো ফেস স্ক্রাব দিয়ে কাবেরী এখন স্ক্রাব করে ময়লাটা তুলে দিচ্ছে। দেখুন, মোদি কেয়ার একটা এমন জিনিস যে তুলনা হয় না। কিটের আগে দেখিয়েছি আপনাদেরকে, গোল্ড কিট দেখিয়েছি, তো এখন এমনি স্ক্রাব দেখাচ্ছি। স্ক্রাবটা লুজই কিনেছি আর ম্যাসাজ ক্রিম কিনেছি। তো স্ক্রাব দিয়ে দেখুন, ব্লিচ করে যে সাথে সাথে সঙ্গে সঙ্গে রেজাল্ট একটা পাওয়া যায় চকচকে। পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু মোদি কেয়ার একটা এমন প্রোডাক্ট যে কোনো কিছু ব্লিজের দরকার হয় না, সাথে সাথে সঙ্গে সঙ্গে রেজাল্ট। বলে না ফেসিয়াল করলে 2 দিন পরে রেজাল্ট পাওয়া যায়, মোদি কেয়ারে ফেসিয়াল করলে সাথে সাথে রেজাল্ট। তো দেখুন, প্রত্যেকটা মেয়েদের গরমে বলুন শীতে বলুন একটা করে মাসাজ খুব দরকার। কারণ হচ্ছে যে দেখুন, আমি এখন এসিতে রয়েছি ঠিক আছে, কিন্তু আমার রান্নাটা তো এসিতে বসে হচ্ছে না, আমাদের তো রান্নাটা তো করতেই হচ্ছে না। তো সেই জায়গায় একটা তাপ হয়েই থাকে, তো ট্যানটা। তারপরে দেখুন, অনেকেই বলে না আমি শুধু রান্না করি, আমি তো আর কিছু করি না, বাড়ির কাজের লোক আছে, সব আছে, তো আমি রান্নাই করি আর কিছু করি না। এটাও কিন্তু ভুল ধারণা। কারণ দেখবেন, রান্না করলে গ্যাসের সাইডে যে দেয়ালটা রয়েছে, তারপরে কোটো বাটা যেগুলোই থাকবে আর কি, দেখবেন হয়তো বাসন কিছুটা রাখলেও, যা কিছু রাখবেন একটু তেল চিটে পড়ে যায় সাইডেরগুলো। সো তো স্কিনটাও তাই, কিন্তু আমরা তো মুখে রান্না করছি, মুখটা কাছেই নিয়ে যাচ্ছি, হাতটা যাই বলুন না কেন, তো আমাদের কিন্তু রান্নাতে তেল চিটটা লাগে, আমরা কিন্তু বুঝতে পারি না। কোটো বলুন, কৌটোগুলো পরিষ্কার করি আমরা কয়েকদিন পর পর করি কৌটো পরিষ্কার, যার জন্য বুঝতে পারি যে একটা তেল চিট হচ্ছে। তো নিজের স্কিনে তো বুঝতে পারি না, কারণ আমরা ফেস ওয়াশ বা সাবান যে যা ব্যবহার করে ধরুন, কিন্তু একটা তেল চিট বা ট্যানটা থেকেই যায়, ওটা কিন্তু সাবান বা ফেস ওয়াশে যায় না। যদিও মোদি কেয়ারের মোরক্কান ফেস ওয়াশ সে 100% চলে যাবে, 100% একদম। কারণ আমার মুখে প্রচুর ম্যাচেতে ছিল, প্রচুর। আমারই মুখে না, শুধু অনেককে দিয়েছিল, আমাকে এসে জিজ্ঞেস করেছে দিদি আর তোমার ম্যাচেটাগুলো কী করে গেল, আমি বলেছি। তো দারুণ রেজাল্ট। তো ঠিক আছে, দেখুন আপনি কীভাবে স্ক্রাব করে ট্যান বা ময়লাটা তুলে দিচ্ছে। গরম নয় তো রে জলটা? হালকা দিয়ে জল নেই, ট্যাঙ্কির জল এখন প্রচুর গরম। তো দিয়ে হালকা হালকা করে দে, ম্যাসাজ কর। দেখবেন কি হারে ময়লা উঠছে, দেখুন। জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, দেখতে পাচ্ছেন গলার মধ্যে যে গরমের প্যাঁচগুলো থাকে না, পরে কালো হয়ে যায় কাঁচটা, ওটা একদম পুরো উঠে যাবে। তো ঠিক আছে, এইভাবে কাবেরী এখন স্ক্রাব করে গলার সামনে, পিঠে, মুখে সব জায়গায় নোংরা তুলে দেবে, তারপরে আসছি। তো দেখুন আমার ফেসিয়াল রেডি। তো বুঝতে পারছেন মুখের ট্যানগুলো দেখুন, গলার ট্যান সমস্ত উঠে চলে গেছে। তো কাবেরী স্ক্রাবটা তো করা দেখিয়েছে, আর এই ম্যাসাজ ক্রিমটা দিয়ে মোদি কেয়ারের স্পেশাল ক্রিম ম্যাসাজ করলো। তো ম্যাসাজ করে দেখুন রেজাল্ট। আমি কিন্তু প্যাকটা কিচ্ছু লাগাইনি, শুধু ম্যাসাজ করেছি, দেখতে পাচ্ছেন একদম সমস্ত প্যাচগুলো, ময়লা টয়লা সমস্ত উঠে গেছে। আমি স্কিনটা একদম, আমি কিছু মাখিনি, কিন্তু শুধু একটু জাস্ট লিপস্টিক নিয়ে নিলাম আর টিপটা করে নিয়েছি, তাতেই দেখুন রেজাল্ট। তো ঠিক আছে, সবাই ফেসিয়াল করুন। গুড মোদি কেয়ার মর্নিং, মোদি কেয়ারের ফেসিয়াল কিট দিয়ে ফেসিয়াল করুন, আর আমাদের কাছে অবশ্যই আসুন। তো
কাবেরি তো দেখিয়েই দিল, আর আসলে আরও ভালো হবে। তো আমার স্কিনটা ফেসিয়াল করার পর আগে বা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কাবেরি কেমন করলো ফেসিয়ালটা সেটাও বলবেন। আর আমার চ্যানেলটিকে একটু লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন। ওটা আমি ওর জন্যই রেখেছিলাম বলার জন্য। তো বাই।